নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর, ব্রেকিং খবর। অসুস্থ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব। খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব। চিকিৎসকেরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব। চিকিৎসকেরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। দলীয় কর্মসূচি বাতিল করে এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছেন। দেখি আর বিস্তারিত কি জানা যায়। অঙ্কিতা, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একদমই শুনতে পাচ্ছি। অঙ্কিতা, কি খবর রয়েছে বিস্তারিত এই মুহূর্তে? একদমই, দেখো, ইতিমধ্যে কিন্তু বিপ্লব কুমার দেব তিনি সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন। আজ সকালে তিনি শহীদ ভগৎ সিং কমিউনিটি হলে উনি প্রথম ওনার সভা করেছেন। তারপর একে একে উনি প্রত্যেকটি সভায় যোগদান করেছেন, বৈঠক করেছেন, এবং ইতিমধ্যে খবর যে রাত 7টা নাগাদ বরিষ্ঠ কার্যকর্তাদের সাথে উনার বৈঠক করার কথা ছিল। আর সেখানে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেই বৈঠকটি তিনি ইতিমধ্যেই বাতিল করেছেন। কেন? উনি ইতিমধ্যেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ওনার খাদ্যে বিষক্রিয়া হয়েছে, তার জন্য তিনি মারাত্মক অসুস্থ বলে ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সঙ্গে সঙ্গে উনি যখন অসুস্থ বোধ করছিলেন তখন চিকিৎসকরা উপস্থিত হয়েছেন। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করেন এবং ইতিমধ্যে উনাকে বিশ্রাম করার জন্য আদেশ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছে, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। অর্থাৎ সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে যে বিপ্লব কুমার দেব ইতিমধ্যে প্রচারে ব্যস্ত রয়েছেন। তিনি হয়তোবা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন খাবার তিনি খাচ্ছেন, আর সেখান থেকেই হয়তোবা বিষক্রিয়া হয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দলীয় সূত্রে বা অফিসিয়ালি বিজেপির পক্ষ থেকে বা বিপ্লব কুমার দেবের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট কিন্তু এখনো তুলে ধরা হয়নি। আমরা সূত্র মাত্র এখনো পর্যন্ত খবর পাচ্ছি যে তিনি যখন দলীয় কাজে বেরিয়েছিলেন তখনই উনার অসুস্থ বোধ হয়। তারপর তিনি উনার যে দেহরক্ষী রয়েছে ওনাকে বলেন, দেহরক্ষী সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকেন। তারপর চিকিৎসকরা এসে গোটা বিষয় পরীক্ষা নিরীক্ষা করে। এখন কিন্তু তিনি বর্তমানে বাড়িতেই রয়েছেন, যথেষ্ট স্থিতিশীলতার অবস্থা, এমনটাই কিন্তু খবর পাচ্ছি। একদম। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চিকিৎসকেরা বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন কাকে? পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে। আপনারা জানেন, কিছুদিন আগেই প্রার্থী ঘোষণা হবার পর, ওনার নাম ঘোষণা হবার পর উনি রাজ্যে এসেছেন এবং এই মুহূর্তে সিজন চেঞ্জের সময় কিন্তু একদম ঠাসা কর্মসূচি ওনার রয়েছে, প্রচার কর্মসূচি রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় উনি ছুটে বেড়াচ্ছেন। এর মধ্যেই আজ উনি খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে এখন এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনি বাড়িতে রয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের আরো একজন প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে কথা বলার জন্য। আমরা জানার চেষ্টা করব সুপ্রীতির কাছ থেকে যে এই মুহূর্তে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায় অবশ্যই ওনার যে একটি কর্মসূচি রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার কতটা প্রভাব পড়বে। সুপ্রীতি রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ? একদম। সুপ্রীতি, কি খবর রয়েছে তোমার কাছে? আর পাশাপাশি আরো একটা জিনিস জানার চেষ্টা করব যে এই মুহূর্তে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ায় যে শিডিউলগুলি রয়েছে, প্রচারের শিডিউলগুলো বিপ্লব কুমার দেবের, পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের, সেটা কতটা ব্যাঘাত ঘটবে বলে মনে করছো? দেখো, ইতিমধ্যে যে খবর উঠে এসেছে কিছুক্ষণ আগেই, খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিকিৎসকরা তাকে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা বা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মেনে চলার ইতিমধ্যে নিদান দিয়েছেন। তবে যেহেতু ভোট একেবারে দোরগোড়ায় রয়েছে, সকাল থেকে রাত বিপ্লব কুমার দেব পশ্চিম আসনের বিজেপির প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একযোগে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। কোন রকমের ফাঁকফোকর তিনি এক প্রকার রাখতে চাইছেন না। সেই দিক থেকে তাকিয়ে এবার এই যে প্রচার, সেই প্রচারে কিছুটা হলেও ব্যাঘাত পড়তে পারে বলেই মনে করছেন বিভিন্ন মহল। বিশেষ করে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যদি দুদিন তিনি রেস্ট করেন তাহলে সুস্থ হয়ে যাবেন, সে কথাই কিন্তু বলা হচ্ছে। তবে দেখো, আজকের দিনের কথাও যদি বলি, বিভিন্ন কর্মসূচি ছিল। সকাল 11টা থেকে শুরু করে একেবারে সন্ধ্যে 7টা পর্যন্ত, প্রায় 8টা পর্যন্ত কর্মসূচি ছিল বিপ্লব কুমার দেবের। বিশেষ করে কোথাও জনসভা, তো আবার কোথাও তোমার নির্বাচনী জনসভার পাশাপাশি ওয়ার্ড অফিসের বৈঠক, কোথাও আবার কার্যকর্তাদের নিয়ে বৈঠক। এই যে প্রচারগুলি চলছে বা এই যে একটা কর্মসূচির মধ্যে রয়েছেন তিনি, সেই কর্মসূচিতে একটা প্রভাব
এটার ক্ষেত্রে চিকিৎসকরা জানাচ্ছেন যে দুদিন তাকে রেস্ট করতে হবে, তাকে বিশ্রাম দিতে হবে, তারপরেই যাতে তিনি স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্বাচনী কাজে বা প্রচারে ঝাঁপিয়ে পড়েন। তবে দেখো, ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তোমার সকলেই দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমানে যিনি প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের, তাড়াতাড়ি যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং নির্বাচনী যে প্রচার রয়েছে সেই প্রচারে যাতে তিনি আবারও ঝাঁপিয়ে পড়েন, সেই আহ্বান এবং সেই প্রার্থনাই এখন কার্যত করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকেও। তবে হ্যাঁ, আগামী কালকের একদম। যে কর্মসূচিগুলো রয়েছে সেখানে কিছুটা আপাতত কাটছাট দেওয়া হচ্ছে তার আচমকা অসুস্থ হয়ে যাওয়াকে কেন্দ্র করে। দীপেন্দা, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে আপডেট দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অসুস্থ হয়ে পড়েছেন খাদ্য বিষক্রিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিজেপি দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব দেব, এবং ওনাকে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু কতদিন উনি বিশ্রাম নেন, কতদিন উনি ওনার কর্মসূচিতে যোগদান না করেন, সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।